আসসালামু সুপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? দেশে বিদেশে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সিভিল সোসাইটির নেতৃবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সিভিল সোসাইটি ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়েছি। আজকে আমাদের অনেকগুলো মিটিং রয়েছে। সেই সাথে আপনারা জানেন শীতবস্ত্র বিতরণ থেকে শুরু করে আমাদের নিয়মিত এবং ধারাবাহিক কতগুলো কাজ রয়েছে, হুইল চেয়ার বিতরণ এবং সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। সেই সাথে অনেক মানুষ নানাভাবে ভিক্টিমাইজ হয়ে যায় সমাজে, ছোট ছোট বিরোধকে কেন্দ্র করে বড় বড় বিরোধ হয়ে যায়। তো সেক্ষেত্রে পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, জায়গা জমি থেকে শুরু করে অনেক বিষয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চলতেই থাকে। আমরা চেষ্টা করি আমাদের মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সিভিল সোসাইটির মাধ্যমে, সালিশের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে একটা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে দিতে চাই এবং পক্ষদ্বয়ের মধ্যে যে ভুল বুঝাবুঝির অবসান করে কাউন্সেলিং দিয়ে যে আমরা অল্প সময়ে মানুষের মধ্যে একটা সম্প্রীতি আনতে চাই। কারণ জীবনটা অত্যন্ত ছোট। এই ছোট জীবনে মানুষকে যদি বোঝানো যায় যে একজন আরেকজনের জমি দখল করে রাখে, অথচ তারা যদি জানতো যে কারো সম্পত্তি জবরদখল করলে তার তো আসলে জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। অন্যের সম্পদ দখল করে সেখানে মসজিদ, মন্দির বা পবিত্র যত অঙ্গনে আমরা তৈরি করি, কোনোটাই কোনো কাজে আসবে না। কারণ আমাদেরকে একদিন মরতে হবে, কারণ আমাদেরকে জবাবদিহি করতে হবে। দুনিয়ার জীবন অত্যন্ত সংক্ষিপ্ত। সুতরাং আমরা সম্প্রীতির বন্ধনে আপোষ মীমাংসার মাধ্যমে চেষ্টা করি যে সমাজে একটা শান্তি হোক, দেশে শান্তি হোক এবং সারা পৃথিবী একটা শান্তিময় পৃথিবী হোক। কারণ আমরা মরে যাব, আগামী প্রজন্ম যারা আছে তারা যদি একটা সুন্দর পৃথিবী পায় তবে তারা আমাদের জন্য দোয়া করবে। এবং একদিন তো ইতিহাস হয়, আমার না হোক আপনার হবে, যে যেখানে কাজ করছেন তার কর্মফল সাথে যাবে, কিন্তু মানুষ জানবে যে কার দ্বারা কে উপকৃত হলো, কে দেশের চিন্তা করেছে, কে মানুষের চিন্তা করেছে। কেউ হয়তো সেটা নেগেটিভও নিতে পারে, কিন্তু সেটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের মনের ব্যাপার হচ্ছে আমরা যদি একটা ভালো কাজ করতে পারি, আমাদের আত্মার একটা খোরাক হয়, আত্মার নিজের খোরাক হয়। কারণ ভালো কর্মের দ্বারাই শান্তি পাওয়া সম্ভব। অশান্তি করে কোনোদিন শান্তি আনয়ন করা যাবে না। আমাদের একজন তরুণ মানবাধিকার কর্মী আপনারা দেখছেন, রবিন সাহেব, তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ মানবাধিকার পরিবারে। তার জন্য দোয়া করবেন। এবং সেই সাথে আমাদের রবিন অত্যন্ত অ্যাক্টিভ, আমাদের জুনিয়র, কিন্তু আমরা তরুণের যে একটা শক্তি, যে তরুণ বয়সে, যুবক বয়সে যেরকম ইবাদত করলে আল্লাহ পাক অনেক খুশি হয়ে যায়, তেমনিভাবে প্রতিটা অঙ্গনে আসলে তরুণ এবং যুবকরাই সবচেয়ে বেশি অবদান রাখতে সক্ষম। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। তো আমাদের প্রিয় রবিন ভাই, আপনিও আমাদের অসংখ্য ভাই বোনেরা রয়েছেন সারা পৃথিবীতে, বাংলাদেশ সহ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি 33 বছরের একটা সুপ্রতিষ্ঠিত সংগঠন। এখানে আমাদের অসংখ্য নেতাকর্মী তৈরি হয়েছে, গুণগ্রাহী শুভাকাঙ্ক্ষী তৈরি হয়েছে, যারা আমাদেরকে নানাভাবে সাপোর্ট করেন, ভালোবাসেন। আপনি তাদেরকে একটা শুভেচ্ছা দেন। আপনাদেরকে অভিনন্দন আমাকে আপনাদের সাথে যোগদান করার জন্য। আসলে আমি চাই দেশের মানুষের সবার সহযোগিতা করতে, দেশের মানুষের পাশে থাকতে এবং অন্যায়ের বিরুদ্ধে কাজ করতে। যাক আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমাদের রবিন ভাইয়ের জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে তাকে সাপোর্ট করব এবং আমরা প্রত্যেককে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।